সম্মানিত ভাইরা, দিন যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের অমুসলিমরা, ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী শক্তি তাদের মুখোশ খুলে দিন দিন মুসলিমদের উপরে নির্যাতনের মাত্রা বৃদ্ধি করছে। একদিকে যেমন সারা বিশ্বের ক্যান্সার এবং বিস্ফোরক ইসরায়েল, ঠিক তেমনি এশিয়া মহাদেশের মধ্যে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে নতুন ইসরায়েল হিসাবে নিজেদেরকে প্রকাশ ঘটানোর অপচেষ্টা করছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। আর ফলশ্রুতিতে মুসলিমদের শত শত বছর ধরে চলে আসা ওয়াকফের সম্পত্তি ইংরেজদের মতো করে দখল করে নেওয়ার তারা পায়তারা করছে। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মুসলিমরা এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যখন আন্দোলন করছে, সেখানে নেট বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে, সমস্ত কিছু বন্ধ করে পুলিশ অতর্কিতভাবে মুসলিমদের উপরে গুলি চালাচ্ছে, হামলা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ঠিক তেমনি ভাবে আজকে ইসরায়েল যে চরম মানবাধিকার লঙ্ঘন করছে এবং আমেরিকা লজ্জাহীন ভাবে, চরম বেহাপনা ভাবে, নির্লজ্জ ভাবে ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, ভুলে গেলে চলবে না আমেরিকা এবং ইসরায়েলের চেয়ে পরাশক্তি বিশ্বে ছিল। তাদের যে পরিণত হয়েছে, ইসরায়েল এবং আমেরিকা, ইন্ডিয়া তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। আমরা দেখতে পেয়েছি সিরিয়ায় 6 লক্ষ মুসলিমকে হত্যা করা হয়েছে, কিন্তু সেখান থেকে পরাশক্তি রাশিয়াকে পরাজিত করে আল্লাহ তাআলা মুজাহিদদেরকে বিজয় দিয়েছেন। আফগানিস্তানে এই শতাব্দীতে গত 20 বছর ধরে আফগানিস্তানের 10 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, আমেরিকাকে নাকানি চুবানি খেয়ে আল্লাহ মুজাহিদদেরকে বিজয় দান করেছেন। বাংলাদেশে গত 15 বছর ধরে ইন্ডিয়া চরম নির্লজ্জ ভাবে এই দেশকে শাসন করেছে, শোষণ করেছে। আল্লাহ তাআলা এদেশের ছাত্র জনতার অভ্যুত্থানকে সফলতা দিয়েছেন। আমরা দেখেছি এই শতাব্দীতে আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়ার মতো 3টি পরাশক্তির পরাজয় হয়েছে। আরো কিছু নির্যাতন আসবে। আল্লাহ বলেছেন লাইয়াদুররুকুম ইল্লা আযান, তারা তোমাদের অল্প কিছু ক্ষতি করা ব্যতীত কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াইয়ুকাতিলুকুম ইউল্লুকুমুল আকবার, আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধে নামে, তারা তোমাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করা ছাড়া তাদের কোনো পথ থাকবে না। সমস্যা হলো মুসলিমরা জিহাদে নামছে না। জিহাদে যদি মুসলিমরা নামে, বিশ্বাস রাখেন কোরআনের ঘোষণা সূরা আল ইমরানে, এই ইহুদি, খ্রিস্টান, ব্রাহ্মণ্যবাদী শক্তি, তাগুতি শক্তি, তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আমাদের ইমানের দরকার, আমাদের চেতনার দরকার, আমাদের ঐক্যবদ্ধতার দরকার, মুসলিম শাসকদের একতা এবং সংহতির দরকার।